শোনেন, আমরা করব হচ্ছে 13.1। হ্যাঁ, এই অধ্যায়টার হচ্ছে 8 নম্বর অঙ্কটা। এটা পেজ নাম্বার হচ্ছে 256 পেজ। কেমন? এই অঙ্কটা পরীক্ষায় মোটামুটি আসে, বুঝছো? ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মনোযোগ দাও। হ্যাঁ, মনোযোগ দিলে তুমি পারবা। একটু কয়েকটা জায়গায় তোমাদের ভুল হওয়ার চান্সেস, আমি সেটাও বলে দিব তোমাদের। হ্যাঁ, সহজ আছে। দেখো, প্রথমে লিখবা না, মনোযোগ দিয়ে দেখো। লিখা এখন বন্ধ, এখন টোটালি লিখবা না। আগে বুঝবা, প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, তারপর লিখবা। তো মনে করি, ফার্স্ট টাইম লিখবো। মনে করি আমরা লিখছিলাম যে সমান্তর ধারার প্রথম পথ, সমান্তর ধারার প্রথম পথ এ। তোমাদের মনে আছে ধারার প্রথম পদকে এ ধরতে হয়? যে মনে আছে ধারার প্রথম পদকে কি ধরতে হয়? ধারার প্রথম পদকে এ ধরতে হয়। আচ্ছা, সমান্তর ধারার সাধারণ অন্তর এটাকে ধরতে হয় ডি। সাধারণ অন্তরকে কি ধরতে হয়? ডি। ওকে, এবার ওরা বলছে যে কোন সমান্তর ধারার এম তম পদ এন। ক্লিয়ার? বুঝো, এম তম পদ কি? এন। ও এন তম পদ এম হলে এম প্লাস এন তম পদ কত? ক্লিয়ারলি বোঝো। মনে রাখবা যে এখানে হ্যাঁ, এখানে লেখো। এখানে তোমার এখানে লিখবা, দরকার নাই, জাস্ট আমরা এভাবে লিখি, সুতরাং দিয়ে লিখি এম তম পদ। আচ্ছা, এম তো এটা এখন দিয়ে করি আমরা এখন। ওকে, এম তম পদ, এম তম পদের সূত্র বলছিলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি? ডি। তো এখানে এম আছে, এই জন্য এম হবে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু কি? ডি। এটা তম পদের সূত্র, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝছো? এটা হচ্ছে তম পদের সূত্র। এটা হচ্ছে তম পদের সূত্র। কিসের সূত্র বলতো? তাকাও এদিকে, এদিকে তাকাও। এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। বলো, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু কি? ডি। এটা হচ্ছে তম পদের সূত্র। ওরা বলছে এম তম পদের মান, আবার বলছে এন। ওই তো এম তম পদের মান বলে দিচ্ছে এন, তার মানে এটার মান হচ্ছে এন। এটা আমরা পরের লাইনে লিখবো। ওরা বলে দিচ্ছে আমাদেরকে, হ্যাঁ, এটার মান হচ্ছে কি বলতো? এন। হ্যাঁ, এখানে একটু কাজ করে নিতে হবে। কাজটা কিভাবে করব? বা লিখবো এ, দেখো এম এর সাথে ডি গুণ করবো, এটা গুণের সম্পর্ক। এখানে মাঝখানে গুণের সম্পর্ক। এম এর সাথে ডি গুণ করলে এম ডি, আর ওয়ান এর সাথে ডি গুণ করলে হচ্ছে ডি ইজ ইকুয়াল এন। এটা হচ্ছে আমাদের এন তম পদ থেকে আমরা এটা বের করছি। এটা আমরা 1 নং সমীকরণে রাখবো। 1 নং সমীকরণ, বোঝা গেছে? এবার তাকাও এদিকে, এদিকে লিখতেছি, এম তম পদ লিখলাম। তো আবার ওরা আবার বলছে কি এন তম পদ এম। এদিকে তাকাও, এন তম পদ এম লিখবো এন তম পদ। এন তম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। পরের লাইনে যাব, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটার মান ওরা বলে দিচ্ছে, দেখো এন তম পদের মান এম। বুঝো কথাটা? ক্লিয়ারলি বুঝো। এন তম পদের মান ওরা বলে দিচ্ছে এম। এটা হচ্ছে এন তম পদের সূত্র, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি? ডি। এটা হচ্ছে এন তম পদের সূত্র, এটার মান ওরা বলে দিচ্ছে এম। এখান থেকে একটু কাজ করব, যে এ প্লাস এম এন এর সাথে ডি গুণ করবো, হবে এন ডি। এন ওয়ান এর সাথে ডি গুণ করবো, হবে ডি ইজ ইকুয়াল এম। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। আগে এতটুকু করো, এতটুকু আগে করো। আবারও বলি, আমরা এখানে কি করলাম? আমাদের এখানে করা হয়েছে হচ্ছে
এক নং সমীকরণ আর 2 নং সমীকরণ। আবারও বলি, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। আবারও বলি, 1 নং থেকে 2 নং সমীকরণ কি করব? 1 নং থেকে 2 নং সমীকরণ কি করব? বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলো বদলায় যায়। বলো, বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলো কি হয়? বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলো কি হয়? বদলায় যায়। বিয়োগ করার সময় এ থেকে এ বিয়োগ করলে কিছু এ থাকবে না, বি একটা যোগের আর একটা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে যোগের, এটা হচ্ছে বিয়োগের। যোগে বিয়োগে কাটা যায়, যোগে বিয়োগে কি যায়? কাটা যায়। তাইলে থাকবে হচ্ছে এমডি আর এনডি, এটা কাটাকাটি যাবে না। এম এন আর এম এটাও কাটাকাটি যাবে না। তো এমডি মাইনাস এই নিচেটা ধরবো, এমডি মাইনাস এনডি বসাবো, আবার এন মাইনাস এম বসাবো। এতটুকু কি বুঝছো? এতটুকু ক্লিয়ার? ওকে ফাইন। এবার একটা করণীয় আছে আমাদের। আবারও বলতেছি, এখানে একটা আমাদের করণীয় আছে। করণীয়টা হচ্ছে এখান থেকে আমরা ডি কমন নিব। দেখো এখানেও ডি আছে, এখানেও ডি আছে। কমন নিলে, কমন মানে ভাগ, যদি ডি কমন নিয়ে ফেলে আর এডিটা থাকবে না, এডিটা থাকবে না, থাকবে এম মাইনাস এন বসাইলাম। আর ওদিকে আছে, দেখো এদিকে দিকে তাকাও তো, এখানে এমটা আগে আছে, এনটা কোথায় আছে? পরে আছে না? আচ্ছা এটা আগে লিখি, পরের লাইনে করবো। তাকাও, এরপরে দেখো এখানে ডিটা রাখবো। আমরা এখান থেকে ডির মান বের করবো। আমরা এখান থেকে কার মান বের করবো? কথা বলেন, আমরা কার মান বের করবো? ডির মান। তো আমরা কি করব? এটাকে ওই পাশে নিয়ে যাবো গা। তাহলে এটা দেখো এখানে থাকবে হচ্ছে এন মাইনাস এম, আর এখানে থাকবে হচ্ছে, এটা এদিকে নিয়ে গেলে থাকবে এম মাইনাস এন। দেখো তো এখানে একটা প্রবলেমটা দেখো তো। প্রবলেমটা হচ্ছে এখানে এনটা আগে এমটা পরে। যদি আগে পরে না থাকতো আমরা কাটাকাটি করতে যাই পারতাম, তাই না? মানে ঘটনা হচ্ছে এখানে এমটা আগে আছে আর এখানে এমটা পরে আছে, মানে এটা মিলতেছে না। যদি মিলে যাইতো তাহলে আমি কাটাকাটি করতে পারতাম। মিলতেছে না বিধায় আমরা এটা মিলাবো। মিলতেছে না বিধায় আমরা এটা কি করবো? কিভাবে মিলাবো দেখো, আমরা এখান থেকে এমটাকে আগে নিয়ে আসবো, মাইনাস এম, আর এনটা পরে নিয়ে যাব। এন এর আগে কিছু না, মানে প্লাস আছে, প্লাস এন। আর নিচে বসাবো হচ্ছে এম মাইনাস এন। এরপরে এদিকে তাকাও, মনোযোগ দাও। ডি ইজ ইকুয়াল, এখানে মাইনাস আছে না, এই আগে মাইনাস হলে মাইনাস কমন নিতে হয়। মাইনাস কমন নিলে মনে রাখবা, মাইনাস কমন নিলে ভেতরের চিহ্নটা বদলাই যাবে। মাইনাস কমন নিলে ভেতরের চিহ্নটা কি হয়ে যাবে? বদলাই যাবে। তাহলে হবে এম, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস এন, আর নিচে আছে এম মাইনাস এন। আচ্ছা দেখো তো এখন উপরে উপরে নিচেটা মিলে গেছে কিনা? কাটাকাটি করা যায়? কাটাকাটি করি। দেখো এটা আর এটা কেটে দিলে থাকবে 1 মাইনাস 1, কি থাকবে বলো তো? মাইনাস 1। লাস্ট লাইন, মনোযোগ দাও, লাস্ট লাইন। আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে আমরা এখান থেকে ডির মান পেয়েছি। কার মান পেয়েছি বলো? ডির মান পেয়েছি। আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে কার মান পেয়েছি? ডি এর মান পেয়েছি। কার মান পেয়েছি বলো? ডি এর মান পেয়েছি। এবার আমরা কি করব? এবার আমাদেরকে বলছে এম প্লাস এন তম পদের মান লিখবো। সুতরাং এম প্লাস এন তম পদ। বুঝো কথা? এতক্ষণ যে আমরা সূত্র ব্যবহার করছিলাম তখন এম ছিল আর এন ছিল, কিন্তু এখন এম আর এন দুইটাই আছে। বোঝো, তখন ছিল এম অথবা এন একটা ছিল, কিন্তু এখন এম আর এন কি আছে? দুইটাই আছে। এখন তোমার করণীয় কি? এখন তোমার করণীয় হচ্ছে আমরা তম পদের সূত্র ব্যবহার করি আবার আগের মতো, এ প্লাস, এবার এম আর এন দুইটাই লিখবা, এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। বোঝো নাই মনে হয়? তখন আমরা এম ছিল বিধায় শুধু এম বসাইছি, যখন এন ছিল তখন সূত্রে এন বসাইছি। এখন দুইটা আছে, আমরা দুইটাই বসাবো। কথাটা কি ক্লিয়ার? মানে মাইনাস 1 এর আগে তখন এম বসাইছিলাম অথবা এন বসাইছিলাম, এখন দুইটা আছে বিধায় দুইটা বসাবো। কথা কি ক্লিয়ার? এই কথা কি ক্লিয়ার? এবার আমরা ডিটা গুণ করব আগের মতো। ডিটা গুণ করি, এর সাথে এম এর সাথে ডি গুণ করলে হবে এম ডি, এন এর সাথে ডি গুণ করলে হবে এন ডি, আর 1 এর সাথে ডি গুণ করলে হবে ডি। এবার তাকাই, এর বসাইলাম এম ডি। একটা কাজ করব, এনডিটাকে ডানটা ধরে পেছনে নিয়ে যাবো, আর মাইনাস ডিটাকে কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। ঠিক আছে? তো মাইনাস ডি কে সামনে নিয়ে আসলাম আর এনডিটাকে পেছনে নিয়ে গেলাম। এবার বলতে পারো স্যার এই কাজ কেন করছেন? এই কাজ করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি দেখো তো,
এটার মানটা দেখো তো 1 নং সমীকরণের সাথে মিলে গেছে কিনা দেখো তো, a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল n, মিলে গেছে কিনা? বুঝছো না বুঝো নাই? এটাকে যে আমি সামনে আনলাম, আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা 1 নং সমীকরণের সাথে মিলাই দিয়েছি। দেখো a প্লাস md মাইনাস d এর মান হচ্ছে n, তো আমি চাইলে a প্লাস md মাইনাস d এর জায়গায় n বসাইতে পারি কিনা বলো তো? বসাইতে পারি কিনা? কারণ এখানে তো এটার মান n, ওরা বলে দিচ্ছে। তারপরে ওইদিকে তাকাও, n nd, এখন আমাদের অ্যান্সার বের হয় নাই, এখনো আমাদের অ্যান্সার বের হয় নাই। এবার ডির মান একটা বের করছিলাম, দেখো -1 বের করছিলাম। এবার ডির মানটা বসাই, n প্লাস n মাইনাস 1। শোনো, তাকাও এইদিকে, 1 এর সাথে n গুণ করলে n ই হয়, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, n মাইনাস n। এটা প্লাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে কেন বুঝছো? -1 এর সাথে n গুণ করলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে n থেকে n মাইনাস করলে অ্যান্সার হচ্ছে 0। এত বড় অঙ্কের অ্যান্সার হচ্ছে কি 0। ওকে, তো তোমাদের পড়া থাকবে হচ্ছে, তোমরা আগামী ক্লাসে 5 থেকে 8 পর্যন্ত এগুলো করাইছি সবগুলা, 5 থেকে 8 পর্যন্ত সবগুলো এইচডব্লিউ করে নিয়ে আসবা। কালকে আমি এইচডব্লিউ দেখবো, অবশ্যই দেখবো।